যুদ্ধবিরতি চুক্তি চলছে হামাস আর ইসরায়েলের মধ্যে। এই চুক্তিকে শুরু থেকেই নিজেদের বিজয় বলে দাবি করে আসছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা মানতে নারাজ। তিনি ইসরায়েলিদের সামনে মিথ্যাচার করে চলেছেন। তার দাবি, হামাস নিধনে তারা পুরোপুরি সফল হয়েছেন। אם ישראל תגיע למסקנה שהמשא ומתן על שלב ב' הוא חסר תוחלת। যদিও সমর বিশ্লেষক আর আন্তর্জাতিক ভূরাজনীতি চর্চা করা কেউই নেতানিয়াহুর দাবির সাথে একমত নন। তারাও বরং মনে করছেন এই যুদ্ধবিরতি চুক্তি দিয়েই মূলত হামাসের কাছে ইসরায়েলের পরাজয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এছাড়া আন্তর্জাতিকভাবেও চাপে ছিলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রও তাকে এই যুদ্ধবিরতি মানতে বাধ্য করেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস হামলা করেছিল। তারপর থেকে প্রায় 15 মাস গাজায় নির্বিচার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় 1.5 লাখ মানুষকে হত্যা করেও ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি। হামাস নিধন আর জিম্মি উদ্ধারের যে গলাভরা গল্প শুনিয়েছিলেন নেতানিয়াহু, তাও বাস্তবের মুখ দেখেনি। এর মাঝে নেতানিয়াহুর মুখে ঝামা ঘষে দিলেন ইসরায়েলের এক সাবেক সামরিক কমান্ডার। তার দাবি, গোপনে হামাসের কাছে নতজানু হয়ে তাদের বিশেষ সুবিধা দেওয়ার শর্তেই এই যুদ্ধবিরতি আর জিম্মি বিনিময় চুক্তি করতে পেরেছেন নেতানিয়াহু। তার বিশ্বাস, নেতানিয়াহু গাজায় বিজয় লাভের যে দাবি করছেন তা পুরোপুরি মিথ্যা। ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল এলিজার চাইনি ম্যারন গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্ভাব্য গোপন ছাড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইসরায়েল কি অজান্তেই এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে আপোষ করছে যা হামাসকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করতে পারে? তিনি সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিষ্কার করুন পরিকল্পনারও সমালোচনা করেছেন। এছাড়াও এই সাবেক ইসরায়েলি কমান্ডার মনে করছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারে যে বিষয়ে নেতানিয়াহু সম্মত হয়েছেন সেটাও হামাসের সাথে তার গোপন আতাতের ফল। তিনি মনে করছেন, নেতানিয়াহুর এই অসহায় আত্মসমর্পণ হামাসকে আরও শক্তিশালী করবে। লেবাননের হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি নিয়েও প্রশ্ন তুলেছেন ইসরায়েলি এই সাবেক কমান্ডার। তার দাবি, হিজবুল্লাহকে পুনর্গঠন হওয়া থেকে কোনোভাবেই ঠেকাতে পারবে না নেতানিয়াহুর দেশ। তিনি আরও মনে করছেন, নেতানিয়াহুর পরাজয় শিকারী একদিন এই অঞ্চলে ইরানকে বিজয়ী করবে আর ইসরায়েলের অস্তিত্বকে ফেলবে ভয়াবহ হুমকির মুখে।